বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন 1 এর দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ইনফ্লুয়েন্স লাইন অফ মুভমেন্ট of a simply supported beam in a simply supported beam and influence line of reaction, shear and moment in case of a cantilever beam এর একটি উদাহরণ দেখার চেষ্টা করব। সো আমরা শুরুতে ইনফ্লুয়েন্স লাইন অফ মুভমেন্ট অ্যাট এনি পয়েন্ট অফ এ সিম্পলি সাপোর্টেড বিম যদি খেয়াল করতে চাই, আমরা এজিউম করে নিতে পারি যে একটা সিম্পলি সাপোর্টেড বিম, আমরা স্প্যানটা ধরে নিই 10 ফিট। সো এজিউম করে নিই এ থেকে 4 একটা সিম্পলি সাপোর্টেড বিম এবি, এ থেকে 4 ফিট দূরে একটা পয়েন্ট হচ্ছে সি পয়েন্টে আমাদের মুভমেন্টের ডায়াগ্রাম আঁকতে হবে, ইনফ্লুয়েন্স লাইন অফ মুভমেন্ট। অর্থাৎ এই বিমের বিভিন্ন পয়েন্টে এক কিপ লোড দেওয়ার ফলে সি পয়েন্টে মুভমেন্টের কি ভেরিয়েশান সেটা আমাদের ড্র করতে হবে। তাই আমরা যদি মনে করি পূর্বের ক্লাস অনুসারে এটাই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন। সো আমরা বিভিন্ন এবি বিমের বিভিন্ন পয়েন্টে 1 কিপ লোড অ্যাপ্লাই করব এবং সি পয়েন্টে মুভমেন্ট ক্যালকুলেট করব। আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, মুভমেন্ট কাকে বলে? মুভমেন্ট হচ্ছে কোনো একটা সেকশানের আইদার লেফট সাইড অর রাইট সাইডের ফোর্সগুলোর মুভমেন্টের সমষ্টি। এবং এটা যদি আমার লেফট সাইডে ক্লকওয়াইজ হয়ে থাকে তাহলে এটা আমার পজিটিভ মুভমেন্ট। অর্থাৎ যেই মুভমেন্টটা আমাকে বিমকে নিচের দিকে ডিফ্লেক্ট করবে, অর্থাৎ পজিটিভ যেই মুভমেন্টটা আমাকে পজিটিভ রিফ্লেকশন ক্রিয়েট করবে সেটি হচ্ছে পজিটিভ মুভমেন্ট। এবং যে সামেশনগুলো আমাকে ক্যাম্বার আপ করবে, অর্থাৎ উপরের দিকে ডিফ্লেকশন তৈরি করবে, সেই মুভমেন্টটা হচ্ছে নেগেটিভ মুভমেন্ট। এটা হচ্ছে আমাদের ইউজুয়াল প্র্যাকটিস। সো আমরা যদি এই বিমের সি পয়েন্টের মুভমেন্ট ডায়াগ্রাম আঁকবো, সো মুভমেন্ট ডায়াগ্রাম আঁকতে হলে বিমকে আমাদের সি পয়েন্টে ভাগ করে নিতে হবে। তারপর আইদার লেফট সাইড আর রাইট সাইডের ফোর্সগুলোর মুভমেন্টের সমষ্টি ক্যালকুলেট করতে হবে। সো আমরা যদি আর এ বের করতে চাই, যেহেতু আমি যদি সি পয়েন্টে মুভমেন্ট ক্যালকুলেট করতে চাই, অর্থাৎ সি পয়েন্টে যদি সে অ্যাকশনটা নেই, শুরুতে আমাদের কি রিয়েকশান অফ এ অর্থাৎ আর এর দরকার। সো আমরা আর এর ইকুয়েশনটা যদি ডেভেলপ করি, as a simply supported beam, so this is a pin support, this is also pin support. So moment about B, clockwise moment about B equals 0. So we can write RA into 10, as we are drawing influence line, so we are to keep 1 kip load at a distance x from A. So this 1 kip load or 1 unit load will create a moment of 1 kip into this distance. This is 10 minus x, as the whole span of this beam is 10. So this distance is 10 minus x. So minus is anti-clockwise, so minus 1 into, and the distance, force into distance, 10 minus x equals 0. From this we can write R equal 10 minus x by 10. সো আমরা এক্সের বিভিন্ন মানের জন্য আর এই ইকুয়েশন ডেভেলপ করে ফেললাম। এখন আমাদের সি পয়েন্টের জন্য মোমেন্ট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ সি পয়েন্টটা যদি আমরা সেকশনটা আঁকি, দিস ইজ আর এ সি সেকশন অ্যান্ড দিস ডিস্টেন্স ইজ 4। এখানে একটা জিনিস খেয়াল করো, এই সি পয়েন্টে যদি আমরা লেফট সাইডের ফোর্সের সমষ্টির কথা চিন্তা করি, সি পয়েন্টের লেফট সাইডের সমষ্টিতে যখন এক্সের ভ্যালু 0 to 4 থাকবে, অর্থাৎ এক্সটা এ পোর্শনে থাকবে, তখন এই 1 কিপটা লোড ক্রিয়েট করবে, তাই না? কিন্তু যখন আমার এক্সের ভ্যালু 4 ক্রস করে ফেলবে, তো অর্থাৎ এটা রাইট সাইডে চলে যাবে, তখন এই 1 কিপটা আমার এডিশনাল লোড ক্রিয়েট করতে পারে না। সো আমরা এখানে ইকুয়েশনটাকে দুইভাবে যদি করি, সো আমরা সহজ করার জন্য বোঝার সুবিধার্থে আমরা করতে পারি
ফর এক্স ইকুয়াল টু 0 to 4, যখন এক্স ইকুয়াল টু 0 to 4 হবে তখন কন্ডিশন হবে এইটা যে ওয়ান কিপ লুপটা উইদিন আমাদের লিমিটে, আমাদের উইদিন ভিজুয়ালাইজেশনে থাকবে, অর্থাৎ মোমেন্ট ক্রিয়েট করবে। সো সো এখানে যদি আমরা এমসি ক্যালকুলেট করি, সো এমসি উইল বি RA into 4 minus 1 into force into, this is x, so this is 4 minus x, so minus 1 into 4 minus x. If we put the value of RA, that is 10 minus x by 10 into 4 minus 1 into 4 minus x, so 4 minus x, and 10 40 minus 4x minus 40 plus 10x, that is 40 minus 40 is 0, is 6x by 10. So for x equal to 0 to 10, MC equal 6/10. But situation changes when x exceeds the value, x is more than 4, and that is for x equal 4 to 10, যখন x এর ভ্যালু 4 এর বেশি হবে তখন আমরা যদি লেফট সাইডে ফোর্সগুলো সমষ্টি নেই তাহলে RA এবং MC, যেহেতু x এর ভ্যালু 4 ক্রস করে ফেলছে, সো ওয়ান কিপ যে লুপটা সেটা হচ্ছে রাইট সাইডে চলে যাবে, সো লেফট সাইডের ফোর্সের সমষ্টিতে আমার ওয়ান কিপটা আসবে না। সো এই ক্ষেত্রে আমাদের MC হবে RA into 4, that is 10 minus x by 10 into 4, so we can write 40 minus 4x by 10. ওকে, আমাদের এখন হাতে ইকুয়েশন আছে দুইটা। সো আমরা এখন আমরা যদি ইনফ্লুয়েন্স রাখতে চাই আমরা দুই ধরনের ইকুয়েশন ইউজ করতে হবে। যখন x এর ভ্যালু 0 to 4 তখন আমরা প্রথম ইকুয়েশন ইউজ করব, অর্থাৎ যখন x এর ভ্যালু 0 to 4 তখন x আমার মোমেন্ট হচ্ছে 6/10, অ্যান্ড যদি x এর ভ্যালু 4 to 10 হয় তাহলে আমাদের মোমেন্ট হচ্ছে 40 minus 4x by 10. একটা কথা খেয়াল করো, এই যদি x এর ভ্যালু 4 হয় তাহলে আইদার ইকুয়েশনে আমরা ইউজ করতে পারবো, সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং সেম ভ্যালু নিবে। সো চলো আমরা আমাদের ইকুয়েশনটা যদি ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করার চেষ্টা করি। সো আমরা টেবুলেটেড করি ভ্যালুগুলা। x এর ভ্যালু, মোমেন্ট ইকুয়েশন, মোমেন্টের ভ্যালু MC। দেখো যখন x ইকুয়াল টু 0 2 4 6 8 10, আমরা এই ভ্যালুর জন্য যদি ক্যালকুলেট করে থাকি, দেখো x ইকুয়াল টু 0, সো আমরা ইকুয়েশন ইউজ করবো 6/10। সো এই অংশের জন্য x ইকুয়াল টু 0 to 4 এর জন্য MC ইকুয়াল টু 6/10। এই সেম জিনিস আমরা অ্যাপ্লাই করব এই পর্যন্ত 0 to 4 এর জন্য। আমরা রিমার্কে যদি আমরা এই টেবিলটা ক্রিয়েট করি, ফর ডিফারেন্ট ভ্যালুস অফ x we are going to calculate a value of MC. So for 0 to 4 equation is 6/10, and for more than say 4, this will be 40 minus 4x by 10, 40 minus 4x by 10, same for also 10. এখন দেখো আমরা যদি এখানে 0 বসাই দিই, সো 0 বসাইলে MC equal 0, 2 বসাইলে 12/10 is 1.2, 4 বসাইলে 24/10 is 2.4, তারপর এখানে আমরা 6 যদি বসাই 40 minus 24 16, so 1.6, 16/10। আবার 8 যদি বসাই তাহলে থাকবে 40 minus 32 is 8, 8/10.8, এবং 10 যদি বসাই 40 minus 40 equal 0। সো আমাদের ইকুয়েশনে আমরা যদি
বিভিন্ন পয়েন্টে মান বসিয়ে অর্ডিনেট ড্র করি 2 4 6 8 10। সো 2তে আমাদের 0তে 0, 2তে 1.2, 4-এ 2.4, 6-এ 1.6, 8-এ 0.8 এবং যখন 10 তখন 0। সো আলটিমেটলি দেখি আমরা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করবে এবং ম্যাক্সিমাম হবে যে পয়েন্টে আমরা মোমেন্ট ক্যালকুলেট করতেছি, অর্থাৎ সি পয়েন্টেই ম্যাক্সিমাম। সি পয়েন্টে যদি 1 কিপ ফোর্স থাকে দেন আমরা ম্যাক্সিমাম মোমেন্ট পাবো। সো এই ম্যাথটা থেকে আমরা যে একটা জিনিস বুঝতে পারবো, যদি কোনো স্ট্রাকচারে আমরা মনে করো আমরা একটা সিম্পলি সাপোর্টেড একটা বিম বা সাজ দ্যাট আমরা একটা যে কোনো একটা সিম্পলি সাপোর্টেড পোর্শনে যখন দাঁড়াবো, তখন আমাদের সর্বোচ্চ মোমেন্ট কখন আসবে, কোন পয়েন্টে আসবে? পুরো বিমের যে পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি সেই পয়েন্টে আমাদের সর্বোচ্চ মোমেন্ট ক্রিয়েট হবে। দেখা গেল? কারণ দেখো এইখানে যদি এই পয়েন্টে যদি 1 কিপ লোড থাকে, এ পয়েন্টে যদি 1 কিপ লোড থাকে, তাহলে সি পয়েন্টে মোমেন্ট 0। যদি আস্তে আস্তে ফোর্সটা সি এর দিকে মুভ করে, তাহলে ইনফ্লুয়েন্স লাইনে অর্ডিনেট বাড়তেছে, অর্থাৎ এমসি এর ভ্যালু বাড়তেছে এবং আপ টু সি পয়েন্টে হচ্ছে ম্যাক্সিমাম। আবার যখন সি পয়েন্টটা এক্সিট করে ফেলবে, তখন দেখো আবার এমসি এর ভ্যালু কমতে থাকবে। অর্থাৎ আমরা এটা থেকে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে ফর ডিজাইন পারপাস। নেক্সটে আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিম দিয়ে করি, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হওয়ার জন্য। আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিম নিতে পারি। এখন আমরা চেষ্টা করব খুবই দ্রুত আরেকটা সিম্পলি সাপোর্টেড বিমের মোমেন্টের যে কোনো একটা সেকশনে মোমেন্ট ড্র করার জন্য। আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিম ধরে নিই ওভারহ্যাঙ্গিং পোর্শন সহ, সাজ দ্যাট এ বি সি একটা বিম। এই বিমটা টোটাল লেন্থ হচ্ছে আমার 18 feet, দিস উইল বি 5 feet অ্যান্ড দিস ইজ 13 feet। টোটাল 18 ফিটের যে সিম্পলি সাপোর্টেড বিম এর আমাদের সাজ দ্যাট আমরা 10 feet দূরে একটা সেকশন পয়েন্ট নিলাম, আমাদের ডি পয়েন্টে মুভমেন্ট ইনফ্লুয়েন্স লাইন অফ মুভমেন্ট রাখতে হবে। সো ডি পয়েন্টটা আমরা যদি এবং এই পয়েন্টটা ফিক্স করে দেওয়া থাকবে তোমাদের 10 feet। সো কোয়েশ্চেনটা হতে পারে ড্র ইনফ্লুয়েন্স লাইন অফ মুভমেন্ট অ্যাট ডি, অর্থাৎ ডি পয়েন্টে মুভমেন্টের যে ভেরিয়েশনটা আসবে সেটা ড্র করতে হবে বিভিন্ন পয়েন্টে ফোর্স ক্রিয়েট করে। সো আলটিমেটলি আবারও আমি বলি আমরা কি ড্র করব, আমরা ড্র করব হচ্ছে প্রত্যেকবার এমডি এর ভ্যালু আমরা বারবার ক্যালকুলেট করব। এমডি এর ভ্যালু ডিউ টু 1 ইউনিট লোড এবং অর্ডিনেটটা হবে যেমন এই পয়েন্টে কী অর্ডিনেট দিবে, এমডির কত ভ্যালু হবে, এই পয়েন্টে 1 কিপ লোড কাজ করার ফলে এমডির যে ভ্যালু হবে সেইটি হবে এই পয়েন্টে অর্ডিনেট। সো আমরা সিম্পলি যদি খুব দ্রুত করতে চাই, সো আমরা বি পয়েন্টে যেহেতু আমাদের লেফট সাইড অথবা রাইট সাইড থেকে আমাদের ফোর্সগুলোর মুভমেন্টের সামেশন করতে হবে। সো আমরা একটু দ্রুত করার জন্য আমরা ধরে নিলাম আমরা রিয়েকশনটা ক্রিয়েট করি। সো ক্লকওয়াইজ পজিটিভ এমবি ইকুয়াল 0, so it's his pin support, so RA into 30 minus, so if this is x then it is 30 minus x, so 1 into is anti-clockwise 1 into 30 minus x equals 0, that is RA equal 30 minus x by 30. So reaction at A is influence. So আমাদের এখন আমরা আইদার লেফট সাইড অথবা রাইট সাইডে ফোর্সগুলোর মুভমেন্টের সমষ্টি ক্রিয়েট করব। সো এখানে আরেকটা আবার একই জিনিস খেয়াল করো, যদি এক্স এর ভ্যালু 0 থেকে 10 এর ভিতর হয় তাহলে 1 কিপ ফোর্সটা লেফট সাইডে ডি পয়েন্টের লেফট সাইডে থাকবে এবং মোমেন্ট ক্রিয়েট করবে, এবং এক্স এর ভ্যালু যখন 10 এক্সিড করে ফেলবে তখন আমার লেফট সাইডে ফোর্সগুলোর সমষ্টি বলতে মুভমেন্টের সমষ্টি বলতে শুধু রিয়েকশনের সমষ্টি। সো আমরা যদি দেখি আবার একইভাবে করি, ফর x equals 0 to 10, 0 to 10 যখন হবে তখন আমাদের এখানে RA থাকবে
13 minus x by 13, 1 keep loadটা থাকবে within same, and this will be x, so this will be 13, sorry, 10 minus x, as we are calculating moment at point D, so it is 10 minus x, and whole distance will be a to D, that is 10. So MD will be RA into 10 minus 1 into 10 minus x. সো আমরা এখন অলরেডি আর এর ভ্যালু আমাদের ক্যালকুলেট করা আছে। সো 13 মাইনাস এক্স বাই 13 ইন্টু 10 মাইনাস 10 মাইনাস, so 10 plus x, then the value results in 13 by 130 minus 10x minus 130 plus 13x, so ultimately 130 cancels out, so it is 3x by 30 for x equal to 0 to 10, এটা আমাদের খেয়াল রাখতে হবে for 0 to 10, আর x এর ভ্যালু যদি 10 অতিক্রম করে অর্থাৎ d পয়েন্টের রাইট সাইডে চলে যায় for x equal to 10 to 18 রাইট সাইডে চলে যায়, সো তাহলে আমাদের মোমেন্ট হবে md হবে কত, RA ইন্টু 10, তখন অন্য ফোর্সগুলো আর থাকবে না। যদি এক্সের ভ্যালু যদি আমাদের 10 এর বেশি হয়, অর্থাৎ এইটা ডান পাশে থাকলে তখন লেফট সাইডে ফোর্সগুলোর সমষ্টি যদি নিই আমাদের, সো RA ইন্টু 10, সো RA ভ্যালু উই নোট ওয়াজ 13 minus x by 13 into 10, so it's 130 minus 10x by 13. সো এখন আমরা খেয়াল করি, আমরা যদি আবার ইকুয়েশনটা ড্র করতে চাই, সো আমাদের এমডির ইকুয়েশন আছে দুইটা, একটা হচ্ছে 0 to 10 এবং একটা হচ্ছে 10 to 18। সো আমরা যদি আবার টেবুলেটেড ফর্মে ভ্যালুগুলা বসাইতে চেষ্টা করি, তাহলে আমাদের এক্স এর ভ্যালু করস্পন্ডিং এমডির ভ্যালু, আমরা যদি এখানে রিম্যাক্সটা দিয়ে দিই 0 to 10, 0, 3, 6, 8, 10, দেন আমরা যে কোনো পয়েন্ট নিতে আমরা যদি আরও সুন্দর গ্রাফ পাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা আরও ইন্টারভালগুলো আরও ছোটো করে ফেলতে পারি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সো 10, তারপরে আমরা টার্গেট রাখবো যে আমাদের মেইন পয়েন্টগুলো, অর্থাৎ আমাদের এই পয়েন্টগুলো, রিয়েকশান পয়েন্টগুলো, মোমেন্ট পয়েন্টগুলো এবং ফ্রি, এই ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, অর্থাৎ যেগুলোতে আমাদের মার্ক করা আছে, সে মার্ক করা পয়েন্টগুলো অবশ্যই আমাদের ওই পয়েন্টগুলো ডিস্টেন্সগুলো রাখলে ভালো হবে। সো ফর 0 to 10, তারপর 13, 15, 18। সো দেখো আমরা যদি মানগুলো বসাই ফেলি, সো ফর 0 to 10 it is 3x by 13, equation is 3x by 13, so it is true for 0 to 10. For more than 10, the equation is 130 minus 10x by 13, 130 minus 10x by 13, and this for other point same. With the help of calculator, it is 0, and the next is 9 by 3 by 3, if we put 3, 9 by 13 is 0.69, is 18 by 13 is 1.384, 24 by 13 1.846, 30 by 13 2.307, amen. And for x equal to 13, is 0, 15 is minus 1.538, and for
18 minus 3.846. সো এই ভ্যালুগুলো যদি আমরা মেইন ইকুয়েশনে ইনপুট দেই, zero is 10 point, it is 13 point, it is 18 point. So if we 3 point, 6 point, 8 point, 3, 6, 8, 10, 13, 15. So if we put this value, this figure will be like this. I bring some faster. 0.69, 1.384, 1.846, 2.307, it's 0, it's minus 1.538, it is minus 3.846. So this is the current. So it is 2.307 and it is minus 3.846. সো একটা জিনিস খেয়াল করো, এই ইনফ্লুয়েন্স লাইন থেকে আমরা কি খেয়াল করতে পারি? এই ইনফ্লুয়েন্স লাইন থেকে আমরা খেয়াল করতে পারি যে যখন এক্স এর ভ্যালু 0 to 13 অর্থাৎ সিম্পলি সাপোর্টেড বিমের মাঝ বরাবর কাজ করবে,